আপনি যে একজন পিতা দায়িত্ব পালন করলেন, কি দায়িত্ব পালন করছেন একটু এদিকে লক্ষ্য করেন। এক খেয়ালে চেয়ে থাকবেন, এই ছেলে বক্তব্যের সাথে মুনাফিকি করবে না, অমনোযোগী হবে না কখনো। এক খেয়ালে চেয়ে থাকো, পাখি যেন মনে করে তুমি পাথর, এইভাবে এক খেয়ালে বসে থাকবা। সিনফান মিন আহলিন নার লাম আরাহুম, আল্লাহ নবী বলছেন দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি, ওরা জাহান্নামে যাবে, ওদের আমি দেখিনি। এক শ্রেণীর মানুষ যাদের হাতে থাকবে লাঠি গাভীর লেজের মতো, একদিক মোটা একদিক চিকন, একদিক মোটা একদিক চিকন, এরা মানুষকে মারবে, এরা জাহান্নামে যাবে। আরেক শ্রেণীর মানুষ নিশাউন, মহিলা, গাছে এতন কাপড় পরে থাকে আর এতন উলঙ্গ। দেখেন, কাপড় পরে উলঙ্গ হয়ে থাকে, কথা আল্লাহ নবী বলছেন 1450 বছর আগেকার এই বাক্য। নিশাউন, মহিলা, গাছে এতন কাপড় পরে থাকে আর এতন উলঙ্গ। যদি শাড়ি পরে থাকে তাহলে ছোট ব্লাউজ আছে, পেট পেট দেখা যায়, হাত কবি এ পর্যন্ত দেখা যায়, বাহু পর্যন্ত, তোটা উলঙ্গ পোশাকে। আর যদি বোরখা পরে তাহলে ফ্যাশন বোরখা পরে, ঢঙ্গের বোরখা। আজ থেকে এই বোরখা আর কোনোদিন আপনি গায়ে দিবেন না, আজকে বাড়ি থেকে চালিয়ে দিবেন। এই মেয়ে, তোমাকে বলছি এই বোরখা তুমি আর কোনোদিন পরবে না। ফ্যাশন বোরখা পরে ঢং দেখিয়ে পর্দা দেখায় না। তুমি মুসলিম, তোমার ধর্মের নাম ইসলাম, তোমার নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজও একটা হিন্দু মেয়ে নিজের পরিচয়ে বিবাহ হয়ে গেলে কপালে কি দিবে? সিঁদুর দিবে, জীবন বাজি রেখে সেটা সে করবে। তার হাতে একটা কি দিবে? শাখা দিবে, মনে করে এটা আমার পরিচয়। তুমি একজন মুসলিম মহিলা ফ্যাশন বোরকা পরে জাতির ক্ষতি করে নিজেকে শিক্ষিতা মনে করো না। তুমি একজন মুসলিম মহিলা নগ্ন পোশাক পরে, অর্ধনগ্ন পোশাক পরে যুবকের ক্ষতি করে, জাতির ক্ষতি করে, শিক্ষক ছাত্রদের ক্ষতি করে নিজেকে শিক্ষিতা মনে করো না। তুমি শিক্ষিতা নও, তুমি শিক্ষিতা নও, তুমি শিক্ষিতা নও। তোমার বাপ শিক্ষিত নয়, তোমার মা শিক্ষিতা নয়। তোমার বাপ মা যদি নিজেকে শিক্ষিত মানুষ প্রমাণ করতে পারে, তুমি যদি নিজেকে শিক্ষিতা প্রমাণ করতে পারো, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তোমার বাড়ির পাশে ওয়াদা করে গেলাম, আমি জাতির সামনে আর কোনোদিন বক্তব্য দেব না। তুমি কিভাবে প্রমাণ করো সেটা তুমি দেখাবা। তুমি একজন শিক্ষিতা মেয়ে জাতির ক্ষতি করো, তোমাকে দেখলে পাপ হয়, তোমার চুল দেখলে পাপ হয়, তোমার শরীর দেখলে পাপ হয়, তোমার অঙ্গ প্রত্যঙ্গ দেখলে পাপ হয়, তোমার গোটা দেহটাই হচ্ছে আরেকজনের জন্য পাপের বস্তু। আল্লাহ রাসূল বলছেন, আল মারাতু আওরা, মহিলা হচ্ছে ঢেকে রাখা বস্তু, মহিলা হচ্ছে ঢেকে রাখা বস্তু। এটা খারা যাক, ও যখন বাড়ি থেকে বের হয়, ইস্তাসরাফা শয়তান, শয়তান তখন তাকে পাপের উপরে আরো ক্ষিপ্ত করে তোলে, শয়তান তখন তাকে আরো পাপের উপরে ক্ষিপ্ত করে তোলে। সেই জন্য তো রাস্তায় যখন হাঁটে তখন কেন জানে কেমন কেমন করে, আনছান করে, একবার ডান দিকে যায়, একবার বাম দিকে যায়, একবার হাত নাড়ে, একবার চুল নাড়ে, দেখেন না কেমন কেমন করে। তার মানে শয়তান তাকে বেকায়দায় ফেলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিসাউন, মহিলা, কাসিয়াতুন, কাপড় পরে থাকে, আরিয়াতুন, উলঙ্গ, মুমিনাতুন, তারা পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে, মাইলাতুন, তারা নিজের আকৃষ্ট হয়, তাদের মাথা বক্র উটের মতো হেলে দুলে চলে। এরা জান্নাতে যাবে না, এরা জান্নাতে তো যাবে না, যাবেই না, এরা জান্নাতে যাবে না, এরা জান্নাতে তো যাবে না, যাবেই না, এরা জান্নাতের গন্ধও পাবে না। যে জান্নাতের গন্ধ 1 বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায়, এটা জান্নাত। এখানে আপনি একটা দ্রুতগামী ঘোড়ায় উঠেছেন, 1 বছর দৌড়িয়ে ঘোড়াটা যেখানে যাবে সেখানে যদি আপনি দাঁড়ান তাহলে জান্নাতের গন্ধ পাবেন। হাদিস বুখারী মুসলিম, আল্লাহর নবী বলছেন এই মহিলা জান্নাতের গন্ধ পাবে না। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে আমি খাটো করতে চাইনি, আল্লাহ রাসূল যা বলেছেন সেটা আপনাকে বলছি। আল্লাহর নবী বলেন, মা তারাকতু বাদি ফিতনাতান নাযারা লিরিজালি মিনান নিসায়ে, আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে। আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল মারাতা তুকবালু ফি সূরাতি শয়তান ওয়া তুদবারু ফি সূরাতি শয়তান, নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে আসে, নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে যায়, নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে আসে, নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়াকুমুদ দুখুল আলা নিসায়ে, পৃথিবীর মানুষ সাবধান, মহিলাদের কাছে যাওয়া থেকে বেঁচে থাকো, মহিলাদের কাছে যাওয়া থেকে বেঁচে থাকো, গেলেই তুমি বিপদে পড়ে যাবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়াখলু রাজুলুন বিইমরাতিন ইল্লা কানা ফালিসুহু শাইতান, কোন পুরুষ যেন কোন নারীর সাথে নির্জনে একত্রিত না হয়, কোন পুরুষ যদি কোন নারীর সাথে নির্জনে একত্রিত না হয়, যদি হয় তাহলে তৃতীয় জন হবে শয়তান। অতএব খুব সাবধান থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা রাআইতু মিন নাকিসাত আকিন ওয়া দীনিন আযাবা রুবি রাসূলুল্লাহ হাযাম মিন ইহদাকুন্না, ও নারীর জাতি, আমি দেখিনি তোমাদের যে কাউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে। তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। ও নারী জাতি, তোমরা এমন জাতি, আমি দেখিনি তোমাদের যে কাউকে যে বুদ্ধিমান
বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে। তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। তুমি যে একজন হুঁশিয়ার বুদ্ধিমান ছেলেকে নষ্ট করতে পারো এটা তুমি নিজেই সাক্ষী। তুমি যখন নগ্ন হয়ে চলো তখন তোমার দিকে সবাই দেখতে থাকে। আবার তোমার মোবাইলে যদি রিং হয় তাহলে তুমি মোবাইলটা অন করে বলো ভাইয়া কি বলছিলে, ভাইয়া ভাইয়া বলে তুমি চিৎকার করো, তখন তার অন্তরে দাগ কাটে তোমার কণ্ঠটা। তোমার কণ্ঠ পর্দা। মনে রেখো, মোবাইলে রিং হচ্ছে হতে হতে যদি শেষ পর্যন্ত তোমাকে ধরা লাগে তাহলে তুমি অন করে দিয়ে বলবো আসসালামু আলাইকুম, জি কে বলছিলেন, আমার আব্বা বাড়িতে নেই, পরে কথা বলিয়েন, এটুকু বলবা কড়া কণ্ঠে। ওখানে যদি নরম কণ্ঠ না থাকে, কণ্ঠ পর্দা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা তুবাশশিরুল মারাতু আল মারাতা ফাতানাতালে জাওজিহা কামা ইয়ানজুরু ইলাইহা। কোন মহিলা যেন কোন মহিলার গায়ে হাত না লাগায়, কোন মহিলা যেন কোন মহিলার গায়ে হাত না লাগায়। যদি লাগায় তাহলে সে বুঝতে পারবে এই মহিলার শরীর নরম না শক্ত। সময় এসে তার স্বামীর সামনে বলবে, তার স্বামী তখন অন্তরের চোখে তাকে দেখবে। হাদিস বুখারী মুসলিম। একটা মহিলাকে অন্তরের চোখে দেখা নিষেধ, তাহলে বর্তমান অবস্থা কি হতে পারে? ও মহিলা কলেজের প্রিন্সিপাল, আপনার কি হবে? গার্লস স্কুলের প্রিন্সিপাল, আপনার কি হবে? ও সভাপতি সাহেব, গার্লস স্কুল খুলেছেন যারা, আপনাদের কি হবে? সরকার তো আব্দুল্লাহ তো বললো রাস্তাঘাট আর কারেন্টের ব্যবস্থা করার সাথে সাথে এই দেশে যদি আরো 50টা বিশ্ববিদ্যালয় খোলা হতো, একেবারে বিদেশ থেকে ভারত থেকে মহিলা নিয়ে এসে এদেশে মহিলাদের মাধ্যমে মহিলা ডাক্তার করা হতো, ভারত থেকে আরো অন্য কোনো দেশ থেকে বড় বড় ডাক্তার নিয়ে এসে এদেশের ছেলেদেরকে বড় ডাক্তার করা হতো, তাহলে কি দেশের সুবিধা হতো না? আমার আপনার টাকা কোথায় খরচ হচ্ছে, আমরা কিভাবে দিন কাটাচ্ছি, এগুলো আব্দুল্লাহর বক্তব্য বাস্তবে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে। নিজেকে মনে করতে হবে এই বক্তব্যের আমার শোনার এবং বাস্তবায়নের প্রয়োজন আছে, যতটুকু আপনার পক্ষে সম্ভব। উপস্থিত বৈঠকের তিনি মুসলিম বোন, আপনাকে এই অংশে এসে একটা কথা শোনাই। আব্দুর রাজ্জাক সাহেব, আপনাকে ভালোবাসি, আপনার বক্তব্য ভালোবাসি, এই জন্য এসেছি। তবে এত শক্তভাবে আমাদের বলবেন এটা আমরা মনে করিনি, দুঃখিত। আপনি আমার দিনী বোন, আপনাকে শক্ত কিছু বলবো এই জন্য আমি আসিনি। যদি আপনি মনে করেন আব্দুর রাজ্জাক সাহেব, আপনি বললেন যে মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়, আমি এই কথা বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আপনাকে আরো বলি, আল্লাহ রাসূল বলছেন কোন মহিলা যদি গায়ে আতর গোলাপ সেন্ট মেখে বা কিছু গায়ে মুখে দিয়ে, সোনমুখে দিয়ে, আসকারা মাস্কারা চোখে দিয়ে এইভাবে যদি রাস্তায় হাঁটে, পুরুষ যদি বুঝতে পারে তাহলে সেই মহিলা ব্যভিচারিণী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা দুইবার বললেন, অথচ জেনাই করেনি। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে তুমিও আছো, তোমার বাপও আছে। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে তুমিও আছো, তোমার বাপও আছে। আল্লাহ রাসূল বলছেন মদখুলুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, নেশাদার দ্রব্য খায় পান করে, তারা জান্নাতে যাবে না। 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রাজুলাতুম মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জান্নাতে যাবে না। 3, অদায়ুস আল্লাযী ইকরাফি আলাল খাবাসা, যে তার বাড়িতে বেহায়ার সুযোগ দিয়েছে, যার মেয়ে নগ্ন পোশাকে স্কুল করছে, মেয়ে লন্ডনে পড়ে। বাপজি কত খুশি, দোকানে বসে কতবার যে বলছে হিসাব নেই। 3 চিল্লাই গেছে, তাসবিহ টিপছে, বাপ এখানে তাসবিহ টিপছে, ওখানে মেয়ে জেনার তাসবিহ টিপছে। জান্নাত তো সহজ নয়। হুজবাতিন নার বিশাওয়াত, মনের ইচ্ছা দিয়ে জাহান্নাম ঘেরা আছে। হুজবাতিল জান্নাতিল মাকারে, নিয়ম নীতি কষ্ট ক্লেশ ত্যাগ তিতিক্ষা দিয়ে জান্নাত ঘেরা আছে। মনের ইচ্ছা দিয়ে জাহান্নাম ঘেরা আছে। মন মতো চলে যে জাহান্নামে যাবে সে, মন মতো চলে যে জাহান্নামে যাবে সে। সুদ ঘুষ খায় দেয় যে জাহান্নামে যাবে সে। ধোঁকাবাজি করে যে, প্রতারণা দেয় যে, জমি জাল করে যে, মন মতো চলে সে, মন মতো চলে যে জাহান্নামে যাবে সে। মিথ্যুক, ধোঁকাবাজ, শয়তান দায়িত্বশীলের প্রশংসা করে যে জাহান্নামে যাবে সে। মানুষকে ফাঁকি দেয় যে জাহান্নামে যাবে সে। 10 টাকা মেরে খায় যে জাহান্নামে যাবে সে। এরা জাহান্নামে যাবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। রাসূল বলেন হুজবাতিন নার বিশাওয়াত, মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম ঘেরা আছে, নিয়ম নীতি কষ্ট পুলিশ দ্বারা জান্নাত ঘেরা আছে। উপস্থিত বৈঠকের দিনীগণ, আপনাকে আমি খাটো করতে চাইনি, আপনিও মুসলিম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একজন মুসলিম মহিলা, আপনিও মুসলিম মহিলা। একটু দেখেন এইদিকে, কথা বলছো কেন? এইদিকে খেয়াল করো। যে উপস্থিত বৈঠকের দিনীগণ, আপনি একটু এইদিকে খেয়াল করবেন। দেখেন, আপনাকে আমি শয়তান বলিনি, আপনি অনেক ভালো মানুষ। এদিকে দেখেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বললেন, আয়েশা হাদা জিবরাইল ইকরাইকা আলাইহিস সালাম। আয়েশা শোনো শোনো শোনো, এই যে জিবরাইল তোমাকে সালাম দিল। আয়েশা শোনো, এই যে জিবরাইল তোমাকে সালাম দিল। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আলাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তার উপরে সালাম, তার উপরে বরকত, তার উপরে রহমত। তারা বলা না, আপনি তো দেখতে পান, আমরা তো দেখতে পাই না, কোথায় জিবরাইল? অথচ এক খাটে 3 জন, এক লেপের নিচে 3 জন। কে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিবরাইল আলাইহিস সালাম, আরেকজন কে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাহলে কি আল্লাহ রাসূল এরকম মহিলাকে শয়তান বললেন যাকে জিবরাইল সালাম দেয়? আয়েশা, এই যে জিবরাইল তোমাকে সালাম দিল। তখন আয়েশা বলছেন, আলাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, জিবরাইলকে সালাম, তার উপরে রহমত, তার উপরে বরকত।
আরে আপনি তো দেখতে পান, আমরা তো দেখতে পাই না, এক বিছানায় তিনজন। ইনি তো মহিলা মানুষ। ইনার আরেকটু কথা আপনাকে শোনাই। বলছেন আমার ঘরে হলো আমার স্বামীর কবর, তখন আমি এমনিতেই যাই, মাথায় খবর দেওয়া খুব একটা প্রয়োজন মনে করি না। কয়দিন পরে হলো আমার বাপের কবর, তখন আমি মনে করি এটা আমার স্বামীর কবর, এটা আমার বাপের কবর, আমি এমনিতে যাই। কয়দিন পরে সেখানে হলো উমর রাদিয়াল্লাহু আনহুর কবর, তখন আর আমি এমনিতে যাই না, আমি কবরকে লজ্জা করি। এখানে একজন বেগানা পুরুষের কবর আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একটা কবরকে লজ্জা করে। আর তুমি একটা মেয়ে মানুষ, ক্লাস 10-এ পড়ো, যেদিন তুমি 7-এ উঠেছো সেদিন তুমি যুবতী হয়েছো, তোমার হাইট শুরু হয়েছে। আজকে তুমি মাথায় কাপড় না দিয়ে কেমনে আগে? তোমার বাপ এটা কেমনে মেনে নিল? তোমার মা এটা কেমনে মেনে নিল? এটা কি করে হতে পারে? এ কোন ধরনের পরিবার? এর নাম পশু প্রাণীর পরিবার। কষ্ট দেওয়ার জন্য আপনাকে আমি আসিনি, আপনি আমার দিনী ভাই, আপনাকে আমি যথাযথভাবে মূল্যায়ন করতে চাই। আমি আপনার দূরের মানুষ নই, আমি আপনার বাড়ির মানুষ। যার কারণে আমি বলি, বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জ রাজশাহীর দিনী মুসলিম ভাই বোন, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আপনাদের বাড়ির ছেলে, আপনার ভাই, আপনার ছেলে। কোরআন হাদিসের ব্যাপারে আমি আপনার পাশ থেকে সঠিক উত্তর পরামর্শ দিতে চাই। আপনি আমাকে এড়িয়ে আমার বক্তব্য বন্ধ করে আর একজনের কাছে আশ্রয় নিয়েন না, তাহলে আপনার প্রতিবেশীর সাথে খারাপ আচরণ হবে, সাথে সাথে শরীয়তের ব্যাপারে আপনি নিরাপদ হবেন না। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ মানুষ ভুলের উঠতে নই। 33 বছর থেকে আমি বক্তব্য দিচ্ছি, দাওয়াত দিচ্ছি, শিক্ষকতা করে আসছি, আমি জাতিকে মুখে কলমে ফাঁকি দিই। আমি আপনার কাছে থেকে শরীয়তের বিষয়ে আপনাকে পরামর্শ দিতে চাই। আপনি বাড়ির ছেলে মনে করে, নিজের ভাই মনে করে, বোন আপনি নিজের ভাই মনে করে আপনি শরীয়তের ব্যাপারে আমাদের কাছে আশ্রয় নেন। আপনাকে আমি ফতোয়াতে সহযোগিতা করব, আপনার ছেলে মেয়েকে পড়াশোনা করে আমি সহযোগিতা করব, আমি আপনার কাছে বই পুস্তক দিয়ে সহযোগিতা করব, ইনশাল্লাহ করব। তার ব্যাপারে আমার পূর্ণ প্রস্তুতি আছে, সবকিছু রেডি আছে। আপনার ছেলে মেয়েকে আমি ভালো শিক্ষা দিতে পারি। বিদেশি শিক্ষক আছে, মক্তবটা ভালো ভালো তারা শিক্ষক বেশি বেশি বেতন তাদের দিয়ে মক্তব চালু করা আছে, যাতে করে তারা বাংলা অক্ষর, আরবি অক্ষর, ইংরেজি অক্ষর খুব সুন্দরভাবে বলতে পারে, লিখতে পারে, যেটা আপনি স্কুলে আশা করতে পারেন না, যেটা আপনি আপনার পাশের প্রতিষ্ঠানে আশা করতে পারেন না। আমি আপনার সার্বিক সহযোগিতায় রয়েছি। আরেকটু এদিকে দেখেন, তিনি বোন এদিকে দেখেন, বুখারী মুসলিমের হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যা জিবরাইল, আল্লাহর নবীর কাছে জিবরাইল আসলেন, এসে বলছেন, এদিকে দেখেন, এদিকে দেখেন, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, হাজিহি খাদিজা, এই যে খাদিজা আতা আপনার কাছে আসছে। মা এনাম, তার কাছে আছে একটা পাত্র, ফিহে এদামুন, তাতে আছে তরকারি, ওয়াতামুন, তাতে আছে খাদ্য। ফায়জা আতাক্কা, যখন আপনার কাছে চলে আসবে, ফাকরা আলাইহা সালামা মিন রাব্বিহা ওয়া মিন্নি, আপনি তাকে বলেন, খাদিজা, আল্লাহ তোমাকে সালাম দিয়েছে, খাদিজা, জিবরাইল তোমাকে সালাম দিয়েছে। ওয়া বাশশিরহা বিবাইতিন ফিল জান্নাহ, জান্নাতের একটা সুসংবাদ দিয়ে দেন, হীরা মুক্তা মাণিক্য দ্বারা তৈরি করা হয়েছে, যেখানে হইচই নেই, যেখানে কষ্ট ক্লেশ নেই। বুখারী মুসলিম। এ হলো খাদিজা। আপনাকে আমি খাদিজার মতো মনে করি, আপনাকে আমি আয়েশার মতো মনে করি। সম্মানিত দিনী বোন, যা হয়েছে হয়েছে, ওই দিক ছেড়ে দিয়ে আজ থেকেই নিয়ম নীতি পরিবর্তন করে আল্লাহ রাসূলের নীতিতে চলার চেষ্টা করুন।